ইন্টারনেট ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে দেখাবো কিভাবে অনলাইনে ই-ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য খুবই সহজে আপনারা অনলাইনে আবেদন করতে পারেন। তাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখবেন, যাতে সম্পূর্ণ তথ্যটি আপনারা খুব ভালোভাবে পেতে পারেন। এই ধরনের ভিডিও এবং সরকারি চাকরির সমস্ত আপডেট পেতে এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। তাই আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো কোনো একটি ব্রাউজারে চলে আসবেন। তারপর এখানে এসে ই-ডিস্ট্রিক্ট লিখে সার্চ করবেন। এখানে এই ওয়েবসাইট ওপেন হবে। এখানে ই-ডিস্ট্রিক্ট যে প্রথম থাকবে ই-ডিস্ট্রিক্ট হোম, এখানে আপনারা ফার্স্ট ক্লিক করবেন। করার পর এটির মেন ওয়েবসাইটে আপনারা ঢুকে যাবেন। এরপর একটি নোটিশ বোর্ড আসবে, এটিকে স্কিপ করে যাবেন, কোনো সমস্যা নেই। ওকেতে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের প্রথম কাজ হবে লগ ইন কিংবা সাইন আপ, এই অপশানটাতে ক্লিক করা। এখানে ক্লিক করার পর আপনাদের লগ ইন পেজ আসবে। যেহেতু আপনারা প্রথম, তাই আপনাদের লগ ইন ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে না। তাই আপনারা প্রথম রেজিস্টার অপশানে ক্লিক করবেন। রেজিস্টার অপশানটিতে আপনারা প্রথম ক্লিক করবেন। করার পর এখানে আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, মোবাইল নম্বর এবং ডেট অফ বার্থ, এবং এখানে ইউজার নেমটি আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্টার অপশানটিতে ক্লিক করবেন। করার পর আপনাদের মোবাইলে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা দেওয়ার সাথে সাথেই আপনাদের আইডিটি ক্রিয়েট হয়ে যাবে। তারপরে আপনারা ব্যাক করে হোম পেজে চলে আসবেন। এখানে এসে ফের পুনরায় সেই নোটিশ বোর্ডটি চলে আসবে। এটিকে স্কিপ করে দেবেন। তারপর লগ ইন সাইন আপ এই অপশনতে ক্লিক করবেন। এরপর আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেটি এখানে ইনপুট করে দেবেন, এবং তারপর যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটি দেওয়ার আর দরকার পড়বে না, কারণ এখন সিস্টেমটি ওটিপি রেজিস্টার্ড হয়ে গেছে। তো আপনার মোবাইলে ওটিপি যাওয়ার পরেই আপনার সিস্টেমটি লগ ইন হবে। তো আমি এখানে ফিল আপ করে দিচ্ছি সব জিনিস। এরপর সাইন ইন অপশানটিতে ক্লিক করবেন। তারপর একটু কিছুক্ষণ পর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে সিস্টেম জেনারেট হয়ে। সেটিকে এই অপশানটি এখানে ফিল করে দেবেন। তো এখানে আমি ওটিপিটা ফিল করে দিচ্ছি। দেওয়ার পর একটু কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপর আপনাদের সামনে এটির মেন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, একটু সময় লাগবে। হ্যাঁ, এই ড্যাশবোর্ড ওপেন হলে পুনরায় সেই নোটিশ বোর্ডটি আরেকবার চলে এসেছেন, তো এটিকে ওকে করে স্কিপ করে দেবেন। তারপর এখান থেকে আপনারা এই থ্রি ডট অপশান কিংবা এই সার্ভিস অপশান যে কোনো একটিতে সিলেক্ট করবেন বা ক্লিক করবেন। এরপর যে সার্টিফিকেট অপশানটি আছে, এই যে সার্টিফিকেট অপশানটি এখানে ক্লিক করবেন। করার পর একটু নিচে আসলে দেখবেন ইনকাম সার্টিফিকেট বলে একটি অপশান আছে। এখানে এই ইনকাম সার্টিফিকেট অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে। করার পর ইনকাম সার্টিফিকেট এখানে কি কি লাগবে সেগুলি দিয়েছে। রেসিডেন্টাল প্রুফ হিসাবে এসডিও রেসিডেন্টাল প্রুফ বা ভোটার কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা রেশন কার্ড বা যে কোনো গভর্নমেন্ট আইডি প্রুফ। গভর্নমেন্ট আইডি প্রুফ বলতে আধার কার্ডকে বোঝায়। এটা স্পেশালি এইটা দিলেও হয়ে যাবে। ইনকাম প্রুফ হিসাবে আপনারা গ্রাম প্রধানের ইনকাম সার্টিফিকেট, বা যদি মিউনিসিপ্যালিটি এরিয়ার হয় তো মিউনিসিপ্যালিটি কাউন্সিলর সার্টিফিকেট, বা আইটি রিটার্ন, ইনকাম ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট দিলে এটি হয়ে যাবে। এরপর সিম্পলি আপনারা অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। করার পর এখানে অ্যাপ্লিক্যান্ট ডিটেল আসবে। অ্যাপ্লিক্যান্ট ডিটেলসে এই সলিউশনে আপনারা মিস্টার না মিসেস না মিস, এখানে এটা সিলেক্ট করবেন। তো এরপর এখানে আপনার ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম, এই তিনটে আপনার ডকুমেন্ট অনুযায়ী ফিল আপ করে দেবেন। এরপর ডেট অফ বার্থ আপনার আধার কার্ড কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে সেটি থেকে এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে এসটি অটোমেটিক চলে আসবে। চলে আসার পর জেন্ডার অপশানটি আপনারা ফিল আপ করে দেবেন, এবং জেন্ডার অপশানটি আপনাদের যে জেন্ডারটি হবে সেটি ফিল আপ করবেন। এরপর আধার নম্বরটা এখানে অবশ্যই করে দিয়ে দেবেন। প্যান কার্ড নম্বরটা দিলে ভালো হয়, না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। এখানে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার এই দুটি দিয়ে ওটিপি ভেরিফাই করে নেবেন। নিলে
অ্যাপ্লিক্যান্ট ডিটেলসটি সম্পূর্ণ হলো। এরপর দ্বিতীয় অপশানটিতে আসছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট। এখানে অ্যাড্রেস লাইন 1-এ অ্যাপ্লিক্যান্টের গ্রাম এবং পোস্ট এই দুটি দিয়ে দেবেন, দিলে হয়ে যাবে। পিনকোড নম্বরটিতে আপনারা আপনাদের পিনকোড মানে যেখানে বর্তমান থাকছেন সেখানে সেই পিনকোডটি দিয়ে দেবেন। পিনকোডটি দিলে কান্ট্রি এবং স্টেট, এই স্টেট নেম এই দুটি নেম অটোমেটিক চলে আসবে। এরপর থাকছে ডিস্ট্রিক্ট অপশান। ডিস্ট্রিক্টটি আপনার ওই পিন নম্বর অনুযায়ী ডিস্ট্রিক্ট চলে আসবে, সেটি সিলেক্ট করে নেবেন আপনি যে ডিস্ট্রিক্টে থাকছেন। তারপর সাবডিভিশন, আপনি যে সাবডিভিশনের আন্ডারে আসছেন সেটিও এখানে চলে আসবে, সেটিও ফিল আপ করে দেবেন। এরপর আপনারা রুরাল না আরবান, আপনারা গ্রাম্য এরিয়ায় হলে রুরাল দেবেন এবং আরবান শহর এলাকায় থাকলে আরবান দেবেন। এবং তারপর সিলেক্ট করতে হবে ব্লক, মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, আপনি কার আন্ডারে থাকছেন। তো সাধারণত যারা রুরাল এরিয়াতে থাকেন তারা ব্লকের আন্ডারেই আসবেন, তাই এখানে তারা ব্লক সিলেক্ট করে নেবেন। এবং যারা আরবান এরিয়াতে থাকেন তারা মিউনিসিপ্যালিটিতে আসবেন, তো তারা এখানে তাদের মতো মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নেবেন, তারা যে মিউনিসিপ্যালিটি কিংবা ব্লকের আন্ডারে আসছেন। এবং তারপর এই ব্লক বা মিউনিসিপ্যালিটি আপনি কোন ব্লক বা কোন মিউনিসিপ্যালিটিতে থেকে বিলং করছেন সেটি আপনাকে দিতে হবে। এরপর আপনার ভিলেজ বা ওয়ার্ড, আপনি কোন ভিলেজে বা কোন ওয়ার্ডের বাসিন্দা সেটি এখানে চলে আসবে। তারপর পোস্ট অফিস, এরপর আপনি কোন পোস্ট অফিসের আন্ডারে আসছেন সেটি চলে আসবে। এবং পুলিশ স্টেশন আপনাকে এখানে ইনপুট করে দিতে হবে যে আপনি কোন কোন পুলিশ স্টেশনের আন্ডারে আসছেন। তো চলুন ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করে নেওয়া যাক। এরপর সমস্ত ফর্মটি ফিল আপ হয়ে যাওয়ার পর এখানে এখানে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটিতে ক্লিক করতে হবে। এখানে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে। এরপর আপনাদের সেকেন্ড একটি পেজ ওপেন হবে। এখানে অ্যাপ্লিক্যান্ট প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, অ্যাপ্লিক্যান্টের পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস এই অপশানটি চেয়েছে। তো এখানে কাস্টমারের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস করে দেবেন। যদি না সেম হয় এখানে ফের পুনরায় আপনারা আগের পেজে যেইভাবে ফর্মটি ফিল আপ করেছিলেন ঠিক সেইভাবে আপনারা বর্তমানে যে এরিয়াতে থাকছেন, যে কান্ট্রিতে থাকছেন এবং যে ডিস্ট্রিক্ট সাবডিভিশনের আন্ডারে আসছেন সেটিকে একটু একটু করে ফিল আপ করে দেবেন। তো এখানে আমি যে অ্যাপ্লিক্যান্টের জন্য আবেদন করছি সেখানে অ্যাপ্লিক্যান্টের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম, তাই আমি এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস করে দিলাম। এরপর স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এরপরে এই অপশানটি আপনাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ এবং এটিকে খুব মনোযোগ সহকারে দেখবেন। এই দুটি অপশানকে খুবই মনোযোগ সহকারে দেখবেন। এখানে চেয়েছে অ্যাপ্লিক্যান্ট ইজ মাইনর কিংবা স্টুডেন্ট, অ্যাপ্লিক্যান্ট স্টুডেন্ট মাইনর 18 বছরের নিচে কিংবা স্টুডেন্ট কিনা। এখানে যদি কাস্টমার যদি মাইনর কিংবা স্টুডেন্ট হয় এখানে আপনারা ইয়েস করবেন, নয়তো নো করবেন। তো এখানে আমার কাছে যে অ্যাপ্লিক্যান্ট এসেছে সে মাইনর, তাই এখানে আমি ইয়েস করব। মাইনর এবং স্টুডেন্ট, তাই আমি এখানে ইয়েস করব। এখানে ইয়েস করার পর এখানে হচ্ছে স্পেশাল কেস অ্যাপ্লিকেবল অনলি ফর পেনশন হোল্ডার বা উইডো। তো এটা যেহেতু অ্যাপ্লিকেবল নয় এখানে নট অ্যাপ্লিকেবল আছে। তো এখানে ইয়েস করার অপশান, করার জন্য আপনাদের এই অপশানটি আসবে যে অ্যাপ্লিক্যান্ট যদি মাইনর কিংবা স্টুডেন্ট হয় তখন যে ইনকাম সার্টিফিকেটটি হচ্ছে সেখানে ইনকামটা পুরো ফ্যামিলির ইনকাম থাকবে। নাহলে অ্যাপ্লিক্যান্ট যদি মাইনর কিংবা স্টুডেন্ট না হয় সেক্ষেত্রে ইনকামটি শুধুমাত্র অ্যাপ্লিক্যান্টের হবে। তো এখানে যেহেতু আমি ইয়েস করেছি সেখানে ইনকাম সার্টিফিকেটের ইনকামটি আপনার পুরো পরিবারের নামেই হবে, যে পুরো পরিবারের নামে যে। এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হলো এটি যে স্কলারশিপের ক্ষেত্রে যার নামে অ্যাপ্লিকেশান হচ্ছে সে অবশ্যই করে স্টুডেন্ট, তাই এখানে ইনকামটি তাদের পুরো ফ্যামিলি থাকে। অনেকে এই বিষয়ে একটু সমস্যা থাকে যে আমি যে অ্যাপ্লিকেশানটি করব এটি আমার বাবার নামে করব আমার নিজের নামে করব। সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এটি হয় যে অ্যাপ্লিকেশানটি তুমি তোমার নিজের নামে করবে এবং সেখানে তোমার পুরো পরিবারের ইনকামটি দেখানো থাকবে। তো এই অপশানটা এই জন্য তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এরপর নিচে আসছে ফ্যামিলি ডিটেলস। ফ্যামিলি ডিটেলস থেকে এই অ্যাড রো অপশানটিতে প্রথমে ক্লিক করবেন। করার পর একটি পেজ ওপেন হবে। এখানে নোট বলে একটা ফ্লোট উইন্ডো আসবে, এটিকে তোমরা ওকে বলে সরাসরি ওকে করে দেবে। এরপর রিলেশনশিপ আছে, রিলেশনশিপে তোমরা তোমাদের ফাদার, মাদার কিংবা হাজব্যান্ড এই তিনটে অপশানের মধ্যে তোমাদের জন্য যেটা হবে সেটা দিয়ে দেবে। তো অ্যাপ্লিক্যান্টের এখানে আমি যার নামে অ্যাপ্লিকেশন তার বাবার নাম দেওয়া হবে, তো এখানে আমি ফাদারে সিলেক্ট করব। করার পর ফাদারের সলিউশন মিস্টার হবে এবং তার বাবার নাম আমি এখানে সিলেক্ট করে দেবো।
ফার্স্ট বলে দিই, এখানে তোমরা ফার্স্ট যেটা সিলেক্ট করবে, এখানে তুমি বাবার বদলে যদি মায়ের নাম করো তো তোমার সার্টিফিকেটে তোমার মায়ের নাম আসবে। এছাড়া তুমি যদি তোমার কেউ যদি বিবাহিত হন তো এখানে তার যদি হাজব্যান্ড নেম করো দেয় তো সার্টিফিকেটে তার হাজব্যান্ড নেমই আসবে। তো এরপর তুমি তোমার মায়ের নামও এখানে অ্যাড করে দিতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু প্রিন্ট তুমি ফার্স্ট যেটা দেবে সেটাই প্রথম এখানে প্রিন্ট হবে। তো এই অপশানটি পুরোপুরি ফিল আপ হয়ে যাওয়ার পর এখানে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটিতে ক্লিক করব। তারপর মান্থলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে ভালো করে কেউ লক্ষ্য রাখতে হবে। এখানে চেয়েছে মান্থলি ইনকাম অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে মান্থলি ইনকাম চেয়েছে, কোনোভাবে ইয়ারলি বা কোনোভাবে ইয়ারলি বা 3 মাসে এইরকম কিছু চাইনি। তো এখানে মান্থলি তোমাদের কত ইনকাম সেটা দিতে হবে। একটা জিনিস লক্ষ্য করবে, তোমাদের পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেটে যদি ইনকামটি ইয়ারলি করা থাকে তো সেটিকে তোমরা 12 দিয়ে ভাগ করে নিয়ে যেটি হবে সেটিকে এখানে বসিয়ে দেবে। তো এখানে অ্যাপ্লিক্যান্টের মান্থলি ইনকাম আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন আমি প্রথমে যেটা বললাম সেটাই এখন এই অ্যালার্ট হিসেবে দিয়েছে, ফর মাইনর অর স্টুডেন্ট ইউ নিড টু এন্টার টোটাল ফ্যামিলি ইনকাম। এখানে মাইনর এবং স্টুডেন্টের ক্ষেত্রে টোটাল ফ্যামিলি ইনকাম দিতে হবে। তো এই পেজটাকে তো তোমরা ওকে করে নেবে, নিয়ে এখানে অ্যাপ্লিক্যান্টের মান্থলি ইনকাম কত সেটিকে বসিয়ে দেবে। তো এখানে অ্যাপ্লিক্যান্টের মান্থলি ইনকাম পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেটে 5,000 ছিল, তাই এখানে 5,000 ফিল আপ করে দেবেন। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, এটি আছে রিজন অফ অ্যাপ্লিকেশান, কী জন্য তোমরা অ্যাপ্লিকেশান করছো। তো এখানে স্পেশাল কেসে আইটি রিটার্ন আছে, ইনকাম ট্যাক্স রিটার্ন আছে, ইনকাম ট্যাক্স আছে, যাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য তারা এটি দিয়ে দেবে, যাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় তারা যারা স্কলারশিপের জন্য বা আদার্স কোনো কাজের জন্য ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশান করছো তারা আদার্স অপশানটি সিলেক্ট করবে। এবং তারপরে এখানে আদার রিজন অপশানটি ম্যান্ডেটরি নয়, কিন্তু এখানে অবশ্যই করে আদার রিজনটা দিতেই হবে। তো এখানে আদার রিজনটা যদি তোমরা স্কলারশিপের জন্য করো তো এখানে স্কলারশিপ কথাটা লিখে দেবে। তারপর এখানে সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে। তো তোমরা এরপর সেভ অপশানটিতে ক্লিক করে দিতে পারো, যেন না ফিউচার রেফারেন্সের জন্য যেন না কেটে যায়, কেটে গেলে আবার তোমাদের ফের পুনরায় সমস্ত কিছু ফর্ম ফিল আপ করতে হবে। তো আগে তোমরা সেভ অপশানটিতে ক্লিক করে দেবে। তো এখানে সিস্টেমের জন্য একটু সময় লাগছে। এরপর তোমার অ্যাপ্লিকেশনটি সেভ হয়ে গেলে এরপর সাপোর্টিং ডকুমেন্টস এই অপশানটিতে ক্লিক করবে। সাপোর্টিং ডকুমেন্টস এই অপশানটিতে ক্লিক করতে হবে। তো আমি প্রথম সাপোর্টিং ডকুমেন্টসে ক্লিক করে দিই। দেওয়ার পর এখানে অপশান আসবে রেসিডেন্টাল প্রুফ হিসাবে কী কোন ডকুমেন্ট দিতে চাও। তো এখানে অনেক অপশান দিয়েছে, সেখান থেকে আধার কার্ড আছে, ডোমিসাইল সার্টিফিকেট আছে, রেন্ট এগ্রিমেন্ট আছে, পাসপোর্ট, রেসিডেন্টাল সার্টিফিকেট ইস্যুড বাই এসডিও। তো এখানে অনেক অপশান আছে, তোমার ক্ষেত্রে যেটা দিলে সুবিধা হয় সেটি দিয়ে দেবে। যেহেতু এখানে আধার কার্ড অপশানটি ফার্স্ট দিয়ে দিয়েছে, তো এখানে আমরা আধার কার্ড আপলোড করব। ফটোগ্রাফ হিসেবে যে অ্যাপ্লিক্যান্ট আছে তার সেলফ ফটোগ্রাফ দেওয়া হবে। এবং ইনকাম প্রুফ হিসাবে এখানে দেখুন স্যালারি সার্টিফিকেট আছে, ইনকাম প্রুফ অফ গ্রাম প্রধান, মিউনিসিপ্যালিটি কাউন্সিলর বা আইটি রিটার্ন সার্টিফিকেট। তো এখানে আমাদের কাছে প্রধানত ইনকাম সার্টিফিকেট ফ্রম গ্রাম প্রধান মানে প্রধানের ইনকাম সার্টিফিকেট বা মিউনিসিপ্যালিটি কাউন্সিলরের ইনকাম সার্টিফিকেটটা থাকে। তো আমরা এখানে মিউনিসিপ্যালিটি কাউন্সিলর বা প্রধানের ইনকাম সার্টিফিকেট অপশানটি সিলেক্ট করে নেব। এবং সব থেকে নিচে আছে এটা আদার রেলিভেন্ট ডকুমেন্ট এই অপশানটি ম্যান্ডেটরি নয়, কিন্তু এই অপশানটি চাইলে দিয়ে দেওয়া অনেক ভালো। সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশানটি রিজেকশন হওয়ার চান্স খুবই কমে যায়। তাই এখানে আমি বলবো আপনার যদি রেশন কার্ড বা ভোটার কার্ড, এপিক কার্ড বা ভোটার কার্ড যেটি থাকে সেটি এখানে আপলোড করে দিলে খুবই ভালো হয়। তো আমি এখানে আমার ডকুমেন্টসগুলি এক এক করে আপলোড করে দিই। আপলোড করে দেওয়ার জন্য এখানে অ্যাটাচ ফাইল একটা অপশান আছে, এই অ্যাটাচ ফাইল অপশান থেকে আপনার ডকুমেন্টসগুলি আপলোড করার জন্য অ্যাটাচ ফাইলে ক্লিক করতে হবে। এখানে সমস্ত ডকুমেন্টস জেপিজি, পিএনজি এবং পিডিএফ এই 3টি ফরম্যাটে আপলোড করা যাবে। এবং সাইজ হবে ম্যাক্সিমাম সাইজ 150 কেবি। 150 কেবির মধ্যে আপনাদেরকে রাখতে হবে, এর বেশি হলে ফাইল আপলোড করা যাবে না। তো এখানে ফাইলটি আপলোড করতে হবে। তো অ্যাটাচ ফাইল অপশান থেকে আমি প্রথম আধার কার্ডটি আপলোড করব। দেখুন ফাইল সাইজ ইজ বিগার দেন ম্যাক্সিমাম সাইজ, মানে আমার ফাইলটি 150 কেবি থেকে উপরে আছে। তো এই ফাইলটি আমাকে ঠিকভাবে 150 কেবির মধ্যে করে তারপরে আপলোড করতে হবে। তো ফাইলটি 150 কেবির মধ্যে ক্রপ করে নিয়ে এখানে অ্যাটাচ ফাইল করতে হবে। তো আমি বলবো এখানে আপনারা আধার কার্ডটি
150 কপি না রেখে 100 কপির মধ্যে রাখবেন, তো ফাইলটি খুব সহজে আপনাদের এখানে আপলোড হয়ে যাবে। তো দেখুন আমার আধার কার্ডটি এখানে আপলোড হয়ে গেছে। এরপর আপনারা এই শো অপশান থেকে এই অপশান থেকে আপনারা দেখতে পারেন, বা যদি কোনো কারণে যদি ভুলভাবে কোনো ভুল ডকুমেন্টস আপলোড হয়ে যায়, তো আপনারা এই ক্রস অপশান থেকে আপনারা সেই ডকুমেন্টসটি ডিলিট করে দিয়ে পুনরায় আপলোড করতে পারেন। এরপর ফটোগ্রাফ, এরপর অ্যাপ্লিক্যান্টের নিজস্ব সেলফ ফটোগ্রাফ, ওই সেলফ ফটোগ্রাফটি আপলোড করে দেওয়া হবে। তারপর ইনকাম প্রুফ অফ গ্রাম প্রধান বা মিউনিসিপ্যালিটি কাউন্সিলর এখান থেকে প্রধানের ইনকাম সার্টিফিকেটটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আপনারা দ্বিতীয়বার মিলিয়ে নেবেন যে এখানে সবগুলো ডকুমেন্টস যেগুলো আপলোড করছেন সেগুলো সঠিক নামে আছে কি না, এবং আধার যে ডকুমেন্ট আছে এখানে কোনো ডকুমেন্টস সিলেক্ট করতে হবে না, শুধুমাত্র আপনি যে ডকুমেন্টসটি মানে এক্সট্রা করে দিতে যাচ্ছেন সেটি এখান থেকে অ্যাটাচ ফাইল করে আপলোড করে দেবেন। তো আমি এখানে কিছু দিচ্ছি না, এটা আপলোড আই অ্যাকসেপ্ট অপশানটি ক্লিক, আই অ্যাকসেপ্ট অপশানটি ক্লিক করে এখানে সেভ অপশানটিতে ক্লিক করতে হবে। করার পর আপনার ডকুমেন্টসটি প্রায় সম্পূর্ণ হলো। এরপর আপনারা প্রিভিউ অপশানটিতে ক্লিক করবেন। করার পর আপনাদের সামনে একটি পিডিএফ আকারে আরেকটি আমার ইন্টারফেস শুরু হবে। তো এখান থেকে আপনারা সবগুলি ভালোভাবে মিলিয়ে নেবেন। সবগুলি ঠিকঠাক করে দেখে নেওয়ার পরে আপনারা সাবমিট অপশানটিতে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশানটি সম্পূর্ণভাবে সাবমিট হয়ে যাবে। অ্যাপ্লিকেশানটি সাবমিট হওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে, যাতে আপনাদের এআই এর নম্বর থাকবে এবং সাইডে একটি ডাউনলোডের আইকন দেওয়া থাকবে। তো এখানে থাকবে এআই এর নম্বর এবং এখানে থাকবে সেই ডাউনলোডের আইকনটি। তো এখান থেকে আপনি আপনার যে ইনকাম সার্টিফিকেট অ্যাকনোলেজমেন্ট লেটারটি সেটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ভবিষ্যতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।